একের পর এক ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে আতঙ্কিত করে তুলছে ইরান। ইরানকে একসময় পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা ভাবা হলেও দেশটি এখন লড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। গত বছরের ইসরায়েল হামলার দুর্বলতা কাটিয়ে এবার আরও শক্তিশালী হয়ে ফিরেছে ইরান। তবে সিএনএন ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের এই শক্তিশালী অবস্থানের পেছনে আছে রাশিয়ার রণকৌশল আর চীনের স্যাটেলাইট প্রযুক্তি, যা বদলে দিচ্ছে পুরো যুদ্ধের মোড়। যুদ্ধের শুরু থেকেই হামলা চালাতে শত শত শাহেদ ড্রোন উড়িয়েছে ইরান। এই ড্রোনের মূল শক্তি হল একসঙ্গে উৎক্ষেপণ করা যায় এবং 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে। কম উচ্চতা দিয়ে উড়ে যায় বলে রাডার এড়াতে পারে। সর্বোপরি এটা সস্তা। ইরানের এই ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। এখন ঋণ শোধ করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া এখন ইরানকে ড্রোন হামলার নতুন কৌশলগত সহযোগিতা করছে। সিএনএনের প্রতিবেদন বলছে, রাশিয়া ইরানকে নানা কৌশলগত সাহায্য করছে, যাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। রাশিয়া শেখাচ্ছে কিভাবে একসঙ্গে শত শত ড্রোনের ঢেউ পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, রাশিয়া শুধু কৌশল নয়, ইরানকে দিচ্ছে উন্নত ক্ষেপণাস্ত্র আর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিনিময়ে ইরান হয়ে উঠছে আরও শক্তিশালী। শুধু ড্রোন থাকলেই হয় না, দরকার নিখুঁত নিশানা। আর এখানেই প্রবেশ করেছে চীন। গোয়েন্দা বিশ্লেষকেরা বলছেন, মার্কিন জিপিএসের বদলে ইরান হয়তো এখন ব্যবহার করছে চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইডু। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালাচ্ছে ইরান। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলোর ভুয়া সিগন্যালের হাত থেকে। ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা প্রধান এলেন জুইলেট বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় চমকের একটি হল ইরানের ক্ষেপণাস্ত্র আগের যুদ্ধের তুলনায় অনেক বেশি নির্ভুল। এতে ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সিস্টেম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার মতে, সম্ভবত চীন ইরানকে বেইডু সিস্টেম ব্যবহারের সুযোগ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, আমেরিকার জিপিএস ব্যবস্থাকে জ্যাম করা বা বন্ধ করা সম্ভব, কিন্তু চীনের এই নেটওয়ার্কে হাত দেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের নেই। ইসরায়েল বা আমেরিকা চাইলেও ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে এই ড্রোন বা মিসাইলগুলোকে পথভ্রষ্ট করতে পারবে না। এমনকি 2000 কিলোমিটার দূর থেকেও এই ড্রোনগুলোকে মাঝ আকাশের নির্দেশনা পাঠিয়ে লক্ষ্য পরিবর্তন করা সম্ভব। যেখানে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের দাম আকাশচুম্বী, সেখানে ইরান সস্তা শাহেদ ড্রোন আর নিখুঁত চীনা গাইডেন্স সিস্টেম দিয়ে পশ্চিমাদের পকেট খালি করে দিচ্ছে। রাশিয়ার যুদ্ধ কৌশল, চীনের স্যাটেলাইট প্রযুক্তি আর ইরানের বিশাল মিসাইল ভান্ডার, এই তিনের সমন্বয় মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিচ্ছে।